বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র কোরআনে আয়াতগুলোর মধ্যে দুটি ব্যাপার আছে। একটা হচ্ছে মুহাকামাত ও মুতাশাবিয়াত। তো এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে আসলে এটা কি জিনিস। তো পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন, তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন, যার কিছু আয়াত সুস্পষ্ট দ্ব্যর্থহীন, এগুলো কিতাবের মূল অংশ, আর অন্যগুলো রূপক। যাদের মনে বক্রতা আছে তারা ফেতনা ও ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে রূপকের অনুসরণ করে। বস্তুত আল্লাহ ব্যতীত কেউ এর ব্যাখ্যা জানেন না। আর যারা সুবিজ্ঞ তারা বলে, আমরা এই বিশ্বাস করি সমস্তই আমাদের প্রতিপালকের নিকট থেকে আগত। বস্তুত বুদ্ধিমান লোকেরাই উপদেশ গ্রহণ করে। দেখেন, আজকে কোরআনের কিছু বিষয় নিয়ে মানুষ বলে যে এগুলো তো ব্যাখ্যায়িত না। হ্যাঁ, এই জিনিসগুলো সারসংক্ষেপ, সামান্য কিছু বিষয় আল্লাহ রাখছেন, যেমন আলিফ লাম মিম, এর ব্যাখ্যা কোরআনে দেয়া নেই কোথাও। এরকম কিছু ব্যাপার আছে যেগুলো সারসংক্ষেপ আল্লাহ দিয়ে রাখছেন। আল্লাহ বলছেন এগুলোর ব্যাখ্যা দেয়া নেই এবং এগুলোর ব্যাখ্যা আমি ছাড়া কেউ জানেন না। তো সুতরাং আমরা যদি এই মুতাশাবিয়াতের অনুসরণ করি তাহলে আমরা কি হব? বিভ্রান্ত হব। এবং যদি কেউ এটার ব্যাখ্যা দেয় তাহলে বুঝবেন যে অসৎ উদ্দেশ্যে। আল্লাহ বলেই দিল, যাদের মনে বক্রতা আছে এবং যারা ফিতনা সৃষ্টি করতে চায় তারাই মূলত এই মুতাশাবিয়াতের অনুসরণ করে। আসলে এগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর যেটা হচ্ছে মুহকামাত, এটা হচ্ছে মুহকামাত শব্দের অর্থ যদি আমরা জানি, যেটা মুহকামাত শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট দ্ব্যর্থহীন। তো এই সুস্পষ্ট যেগুলো, এগুলোই আল্লাহ বলতেছে এগুলোই কিতাবের মূল অংশ, আপনারা এগুলোই পড়েন, এগুলোই জানেন। আর যেগুলো সামান্য কিছু বিষয় যেগুলো আছে, যেগুলোর অর্থ আল্লাহ দেন নাই, আল্লাহ বলে দিল যাদের মনে বক্রতা আছে তারা এই মুতাশাবিহ, যার বাংলা অর্থ হচ্ছে রূপক। তো সেই রূপকের অনুসরণ আমরা করা থেকে বিরত থাকব। তাহলে আমরা কি হবে যে সঠিকভাবে বুঝতে পারবো কোরআনকে। বাট কেউ যদি এই রূপক শব্দগুলোর ভুল ব্যাখ্যা করে তাহলে বুঝবেন সে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, যাহা আল্লাহ পবিত্র কোরআনে নিষেধ করে দিলেন। এবং এভাবে আমাদেরকে বিশ্বাস করতে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন। এবং মুমিনরা কিন্তু এভাবেই বিশ্বাস করবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, যারা কিতাবের প্রতি বিশ্বাস করে, যারা নবী রাসূলকে বিশ্বাস করে, যারা পরকাল বিশ্বাস করে, তারা সবাই এটাই বিশ্বাস করবে যে না, আল্লাহ বলে দিয়েছেন এভাবে আমরা রূপকটাকে না, বরং আল্লাহ যেটা কিতাবের মূল অংশ, মুহাকামাত যেটাকে বলেছেন সেটারই অনুসরণ আমরা করব এবং সেটা নিয়েই আমরা চলার চেষ্টা করব। তো জি, ধন্যবাদ। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামীতে আবার কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।